হচ্ছে বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন, ফলের রস খাওয়াবেন, আর দুপুরবেলা গরমের মধ্যে বাচ্চাকে বাড়ির থেকে বের করবেন না, বিশেষ করে 12টা থেকে 3টে 4টে পর্যন্ত। নির্বাচনে প্রার্থীরাও ঘুরছেন, প্রার্থীদের সাথে তাদের যারা সমর্থন তারাও ঘুরছেন, তারাও কিন্তু সাবধানে থাকবেন, তারাও কিন্তু প্রচুর জল খাবেন। আমরা তো বাইরের আবহাওয়াটাকে পরিবর্তিত করতে পারবো না, তাহলে সতর্ক আমাদেরই হতে হবে। আমাদের জল খাওয়ার পরিধিটা বাড়াতে হবে। আমরা ছাতার ব্যবহার করব, জলের বোতল সঙ্গে রাখতে হবে, রাস্তার জল যতটা সম্ভব অ্যাভয়েড করাই বেটার, একটু লাইট জামাকাপড় পরতে হবে। এগুলো করলে আমরা মনে হয় যে এটার থেকে বাঁচতে পারবো সেটা বলতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট কিছুটা হলেও সেখান থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারবো। গরম বাড়ছে আর তার মধ্যেই ভোটের উত্তাপ সেটাও বাড়ছে। প্রবল গরমের মধ্যেই সকাল থেকে প্রচারের ময়দানে প্রার্থীরা, কেউ মিছিল করছেন, কেউ বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন। প্রার্থীদেরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। টেমসে গরম হাওয়া, পদ্মফুলের মিষ্টি হাওয়া, উবাচ দিলীপ ঘোষের প্রচারে এবার হাত পাখা। আজ সকালে জেটি রোডের উপর চা চক্রে যোগ দেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। প্রবল দাবদাহে পুড়ছে বাঁকুড়ার উত্তর থেকে দক্ষিণ। আবহাওয়া দপ্তরের তরফে জারি হয়েছে লাল সতর্কতা। আর এই পরিস্থিতিতে রবিবাসরী প্রচারে বেরিয়ে পথ চলতি মানুষকে ভেজা ছোলা ও জল খাওয়ালেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। জল দিলেন বাস যাত্রীদেরও।